আমি ভালো আছি। আজকে তো মানডে, আজকে অফিস আছে। তো আমার বাড়ির কাজে যে হেল্প করে সুজাতা, তো ও আজকে আসতে পারেনি। ওর নাকি শরীরটা খুব খারাপ। কালকে অ্যাকচুয়ালি ওদের বাড়িতে প্রোগ্রাম ছিল, তো একটু অনুষ্ঠান ছিল। তো সকালে ফোন করে জানালো যে ওর শরীরটা ভালো নেই। তো এখন ওই জন্য কিছুক্ষণ আগে উঠলাম, ফ্রেশ হলাম, দিয়ে এখন অফিস যাওয়ার আগে টুকটাক কাজকর্ম করে তারপরে অফিস যাব। তো চলো তোমরাও সঙ্গে থাকো, আমি কাজগুলো করে নিই। এখন চা বসাবো। আমি কিন্তু একটু চা বেশি খাই, সকাল সকাল 1 কাপ ভর্তি চা খাই আমি, এই বড় কাপ। চাটা বসালাম। আমি সকাল সকাল লাল চাই খাই। সকাল সকাল কেন, এখন আমি দুধ চা খেতেই পারি না। দুধ চা খেলেই প্রচণ্ড অ্যাসিড হয়ে যায়। আর আমার একটু প্রবলেমও আছে পেটের। তো ওই জন্য লাল চাই খাই, উইদাউট সুগার। সুগার ফ্রি খাই। সবাই আমাকে বলে সুগার ফ্রিটা খেতে না, কিন্তু এই সুগার ফ্রিটা ছাড়া ছাড়তেই পারছি না। সুগার ফ্রিটা এই যে এইটা ছাড়া হচ্ছে না। এইটা ছেড়ে ছাড়তে পারলে হয়ে যাবে। কিন্তু এই সকাল সকাল না, শুধু ওই তেতো চা খেতে ইচ্ছে করে না। আমি একবারই চা খাই সন্ধ্যে, তো বেশিরভাগ দিন তো চা খাই না। ছুটির দিন হলে তাও খাই, অফিস ডে হলে সন্ধ্যায় চাও খাই না। তো একবার চা খাই, তাও যদি ওই সুগার ফ্রি ছাড়া খেতে হয়, ভালো লাগে না। দাঁড়াও, চাটা বানিয়ে নিই, তারপরে চায়ের কাপের সঙ্গে আমি ফিরে আসছি। চায়ের জল ফুটে গেছে, চা পাতাটা দিয়ে দিলাম। ব্যাস, আমার একার চা হয়ে গেছে, কমপ্লিট। এই 3টে করে সুগার ফ্রি আমার লাগেই সকালবেলা করে, এটা বাদ দেওয়া যাচ্ছে না। নতুন নতুন ব্লগিং চ্যানেল করছি, তো এক হাতে কাজ করা এখনো অভ্যেসে আসেনি। এক হাতে মোবাইল নিয়ে এক হাতে কাজ করছি, এখনও এটা অভ্যেসে হয়নি। তো আগে চা খাওয়ার আগে আমার এই জল টলগুলো খেয়ে নিই, ওষুধ খেতে হবে, তারপরে আবার আসছি। এই দেখো, সুজাতা ছাড়া আমার কি অবস্থা। ফ্রিজে পাতিলেবুও খুঁজে পেলাম না। এই গন্ধরাজ লেবু নিয়ে এসেছি, জল দিয়ে, গরম জল দিয়ে, জিরের জল দিয়ে খাওয়ার জন্য। আমি একা থাকলে কিছুই খুঁজে পাই না। আর আজকে আমার বিটরুট জুসও খাওয়া হলো না, সুজাতা নেই। আমার আর ওইসব বানাতে ইচ্ছে করছে না এখন। প্লেন গরম এই জলটা খেয়ে নিই, তারপরে চা খাবো। আর এই যে সকাল থেকে আমার এতগুলো জলের গ্লাস জমা হয়েছে, এগুলো খেয়েছি। তো আরও দুটো আছে, ওগুলো পরে হবে, খেয়ে নিই। কী করবো, এই গন্ধরাজ লেবুর তো অত রস হয় না, তাও ওই রস দিয়েই খেয়ে নিই, আর কি করা যাবে। আমার চা খাওয়া হয়ে গেছে। দেখো, তোমাদেরকে একটু একটা জিনিস দেখাই। এই দেখো আমার মাছ, আমার পোষ্য। এরাও ঘুম থেকে উঠেছে তো একটু আগে, এখন চুপচাপ আছে। অন্য সময় ওরা ছোটাছুটি করতে থাকে।
তো এখন আমি স্নান করব, তারপরে পুজোর দেবো না, ঠাকুর প্রণাম করে ব্রেকফাস্ট করে অফিস যাব। তো অফিসে গিয়ে তো আর ভিডিও করতে পারবো না, তো ফিরে এসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর হ্যাঁ, আজকে ব্রেকফাস্টে আমার রুটি কিছু জুটবে না, আজকে আমাকে ভাতই খেয়ে যেতে হবে। কেন বললামই তোমাদেরকে আগে, আজকে আমার কাজের যে দিদি সে আসেনি, তো ভাত খেয়ে অফিস যাব। আর চলো, ততক্ষণের জন্য টাটা, আবার অফিস থেকে এসে দেখা হবে। বাই। বিছানাটা উঠিয়ে নিয়ে একটুখানি, বিছানাটা উঠিয়ে নিয়ে তারপরে স্নানে যাব। আমার মাসি আছে, আমাদের সঙ্গেই থাকে আমার মাসি। সেই মাসি বললো যে তুই চলে যা, আমি পরে ঘরটারগুলো একটু ঝেড়ে ঝুড়ে দেবো। মাসি এসে পরে একটু ঘরটা ঝাড়ু দিয়ে দেবে। রান্না সব আছে, কালকে রান্না আর করতে হবে না, কেননা কালকে রাতেও খাইনি। আর আমাদের একদিনের রান্না 2-3 দিন ধরে চলেই, ওটা অসুবিধা হয় না। তো রান্না কিছু করতে হবে না, শুধু মাসি এসে পরে একটু ঘর ঝেড়ে দেবে। আমি রেডি হলাম, অফিস যাচ্ছি এখন। চলো আর কি, পরে দেখা হচ্ছে। এই আমি ফিরলাম এখন অফিস থেকে বাড়ি। রাত হয়ে গেছে, আজকে বেশি সন্ধে হয়ে গেছে। ভীষণ টায়ার্ড লাগছে, জানি না কেন। সব লাইট অফ। ভেবেছিলাম আজকে বাড়ি এসে কিছু জিনিস শেয়ার করব ব্লগে, কিন্তু এত টায়ার্ড লাগছে না, জানি না কেন শরীরটা একটু খারাপ লাগছে। আসছি পরে, ফ্রেশ হয়ে আসি, তারপর কয়েকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। কালকে কি কি কেনাকাটি করেছি সেগুলো দেখাবো। এই 8টা বাজতে চললো, এখন যাব জিমে। এই রেডি হব এখন, দিয়ে শিখার বাড়ি হয়ে শিখাকে নিয়ে জিমে যাব। তারপর ফিরে এসে তারপর রেস্ট নেব। এখন আর রেস্ট নেওয়ার সময় নেই, যেতেই হবে। একদম ইচ্ছে করছে না আজকে জিমে যেতে, কিন্তু কি করা যাবে, জিমে তো যেতেই হবে, বাদ দিলে চলবে না। তো আগে জিমটা করে আসি, তারপর আমি যেগুলো কেনাকাটি করেছি সেগুলো তোমাদেরকে দেখাবো। চলো, ততক্ষণের জন্য টাটা। অনেক অনিচ্ছা নিয়ে জিমের জন্য রেডি হয়ে গেলাম। একদম ইচ্ছে করছে না যেতে, কিন্তু কিছু করার নেই, একদম বাদ দেওয়াটাও ঠিক হবে না। কি যে ওয়ার্কআউট করব আজকে ভগবান জানে, পুরো একদম এনার্জি নেই শরীরে। তাও গিয়ে যাই, দেখি কিছু তো করে আসছি আমি। এই হলো আমাদের বাড়ির সবচেয়ে ছোট্ট সদস্য, ওর নাম পোগো। দেখতে এত মিষ্টি হলে কি হবে, প্রচণ্ড দুষ্টু, প্রচণ্ড। মানে ওর দুষ্টুমির কোনো মানে বলতে নিলে শেষ করা যাবে না। এই যে দেখো, সন্ধ্যের সময় ওর সঙ্গে খেলতে হবে, কেউ এসে বসলেই, বিশেষ করে আরও আমি, ওর যত পুতুল আছে সামনে নিয়ে চলে আসবে। আর ওর খেলা হচ্ছে পুতুলগুলো আমাকে টেনে টেনে ওর মুখ থেকে নিতে হবে, কিন্তু ও দেবে না। কিন্তু আবার যদি চুপচাপ বসেও থাকি তাহলেও চলবে না, এসে সমানে বলবে যে আমার পুতুলটা কারো, কেড়ে নাও। এবার যেই আমি নিতে যাব তখন দেবে না, তখন ওটাকে ধরে থাকবে। এই হচ্ছে ওর খেলা। তো দেখো, ওর বদমাশি একটু দেখতে থাকো। ওর সঙ্গে যে কীভাবে টাইম আমাদের কেটে যায় নিজেরাই বুঝতে পারি না। ওর সঙ্গে খেলতে এত ভালোবাসি আমিও। তো চলো, পোগোকে দেখো।
এই দেখো আবার এসে গেছি তোমাদের সঙ্গে। বলেছিলাম না যে কালকে নাইকা স্টোর থেকে কি কি নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব, তো ওটা নিয়েই এসেছি। আচ্ছা দেখো, কালকে এই একটা ট্রান্সলুসেন্ট পাউডার নিলাম ল্যাকমে অ্যাবসলিউটের। তো এটা আমার একটু দরকার ছিল, কেননা এই গরম পড়ছে না, প্রচণ্ড সোয়েট হবে, তার জন্য একটা নিয়ে রাখলাম। যদি আমি কম্প্যাক্টই বেশি ইউজ করি তাও এটা নিলাম ল্যাকমে। কাজল দরকার ছিল তো কাজল নিলাম। আচ্ছা, এটা হচ্ছে সেটিং স্প্রে। এই সবই গরমের জন্য, আবার কি মানে গরম পড়ছে, বিয়ে বাড়ি যাচ্ছি, মেকআপ করবই, ফাউন্ডেশন মাখবো, তো তখন তো এটা লাগবেই। তাই জন্য একটা সেটিং স্প্রে নিলাম কালার বারের। ওরা বলল নাকি খুব ভালো, আমি যদিও কালার বারেরটা আগে ইউজ করিনি, তবে দোকান থেকে ভালোই রিভিউ দিল, বললো খুব ভালো নাকি এটা, তাই কালার বারের এটা নিলাম। আর আরেকটা নিয়েছি পার্টি লুকের জন্য। এই দেখো, এটা হচ্ছে শিমারিং স্প্রে, মানে মেকআপ করার লাস্টে এটা নাকি স্প্রে করলে একটা ডিউই একটা গ্লসি লুক আসবে। তার জন্য এটা ডেলি ইউজের না, পার্টি বা কোনো অকেশন থাকলো তখন ইউজ করার জন্য এলেগালের। তো এটা একটা নিয়ে রাখলাম। এটাও ওরা বলল, আমাকে ট্রাই করেও দেখালো, সত্যি ভালো লাগলো জিনিসটা। তো এটা একটা নিলাম শিমার স্প্রে এলেগালের, এটাও মেকআপের পরে ইউজ করার জন্য। আর নিলাম হচ্ছে এই যে কে বিউটির একটা লিপস্টিক নিলাম। দাঁড়াও আমি দেখাচ্ছি তোমাকে লিপস্টিকের কালারটা। এইটা একটা নিউড শেডের নিলাম, এই যে ল্যাকমি 925-এর একটা নিউড শেডের নিলাম লিপস্টিক। আর এইটা জানো তো, এইটা হচ্ছে সবচেয়ে এক্সাইটিং ব্যাপার, হচ্ছে এটা আমি গিফট পেয়েছি নাইকা স্টোর থেকে। এটাও কে বিউটির একটা নিউড শেডই বলতে পারো, একটু পিঙ্কিশ টাইপের। তো এইটা গিফট পেলাম। এইটা আমি নিয়েছি, এটা নিউড শেডেরটা আমি নিয়েছি। আর এটা হচ্ছে ডার্ক মেরুন বা চেরি কালার বলতে যেটা বোঝায় সেইটা। কোনো সময় এটাও খুব দরকার হয়। আর এটা নিউড তো লাগেই আমাদের, যারা আমরা বাইরে বেরোই, রোজ অফিসে যাই, তাদের তো দরকার পড়েই। তো এই ছিল আমার কালকের শপিং। দাঁড়াও লিপস্টিকগুলো আমি হাতে দিয়ে সোয়াচ করে তোমাদেরকে দেখাচ্ছি। ভাবলাম একটু সামনে এসেই গুড নাইটটা বলি, তো চলো গুড নাইট, টাটা।